শুভ কালী পুজো, হ্যাপি দিওয়ালি। যে যেটাই বলো সবটাই ঠিক। চলে গেল অমাবস্যার নিশি। তো সেদিন তোমাদের দেখিয়েছিলাম 14 প্রদীপ জ্বালানো, মাটির প্রদীপ বাড়িতে সাজিয়ে দিয়েছিলাম নিয়ম অনুযায়ী চতুর্দশীর দিন। তো আজকে যেহেতু দিওয়ালি, দীপাবলি, কালী পুজো প্রতি বছর প্রচুর লাইট দিয়ে বাড়িটা সাজায়, এবছর না সাজানোর একটা বিশেষ কারণ আছে, অন্য লাইটগুলো দিয়ে। যাই হোক, তো এবার একটু মোমবাতি তো দিতেই হয়, তাই মোমবাতিগুলো বেশ একটা আলাদা আনন্দ নিয়ে সেগুলো গুছিয়ে রেখেছিলাম যে হ্যাঁ এবার মোমবাতিগুলো জ্বালাতে হবে। তো সন্ধ্যা হতেই ঠাকুর ঘরে ধূপবাতি দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আর কখন যেন চুপি চুপি আমার কর্তামশাই এই ভিডিওগুলো উনি তুলেছিলেন। আমি ভেবেছিলাম এটা নিজে নিজে করছি, তো উনি তখন ঘরেই শুয়েছিলেন। তা যাই হোক, উনি দেখছি আমার এই ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছিলেন, তো ভাবলাম স্মৃতির পাতায় ধরা থাক ভিডিওটা, এই জন্যই একটু করে নিলাম। তো তোমরা তো আজকের দিনে সবাই বাড়িতে মোমবাতি দিয়ে নিশ্চয়ই সাজিয়েছো, আর সাথে টুনি লাইট তো অবশ্যই দিয়েছো, দেবেই, সেটা আমি জানি। তো এটাই ছিল আমার বাড়ির মন্দির, উঠোন চাতাল, আমার বাড়ির সিঁড়ি, আমাদের বাড়ির উপরটায় এরকম আর কি একটু অল্পের কম সম করেই একটু সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। আমাদের ঠাকুরঘরের দুপাশে আমার দুটো এরকম তুলসী মঞ্চ আছে। এটারও একটা বিশেষ কারণ আছে, তুলসী মঞ্চ দুটো। আর আজকে হচ্ছে এই দেখো, দীপাবলিতে একতার বাবা মানে আমার কর্তামশাই তার মেয়ের নাম একতা লিখে দিয়েছে লাইটিং করে তার আমাদের আর একটা বাড়ির ওপরে। তো ঠাকুরঘরটাও আছে, যে তুলসী তলাটাতে প্রদীপ দীপদান করা হয়েছে। আমাদের বাড়িতে যারা থাকেন তারাও সবাই দীপদান করেছেন, সবাই মোমবাতি জ্বালিয়েছেন, আমিও মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে আমার পাশের বাড়ির বৌদির তুলসী মঞ্চ, আমাদের বৌদি তুলসী মঞ্চতে সুন্দর সাজিয়ে দিয়েছে। তো তোমাদের সবার হ্যাপি দিওয়ালি কেমন কাটলো? সন্ধ্যাবেলা এগুলো দিয়ে একটু যাব কালী মন্দিরে, সেখানেও অবশ্য গেছিলাম। ভিডিওটা আজ সকালেই জুটছি। তো তোমাদের সকলের কালী পুজো কেমন কাটলো, কালী পুজোর রাতটা আমাকে জানিও। আবার আজকের আপডেট নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদেরকে। আজকে একটু সাজাবো, দেখো আমার শিউলি গাছটায় কত সুন্দর কুড়ি আর কত ফুল ফোটে, এত সুন্দর গন্ধ বেরোয় সন্ধ্যা হলে। বারান্দার জানলা খুলে যদি বসে থাকি গন্ধে ম করে, এত সুন্দর। তো আবারও দেখিয়ে দিই একতার লাইটিংটা কেমন হয়েছে, বলবে কিন্তু। দীপাবলি স্পেশাল, আই লাভ একতা। একতার বাবা এটা একতার জন্য বানিয়ে নিয়ে এসছে, মেয়ের জন্য। আবারও দেখো আমার শিউলি ফুল গাছটা একদম ফুলে ফুলে ভরে আছে, সুন্দর মানে গন্ধটা ছাড়ে। এটাই আমার বাড়ি, এই আর কি তোমাদেরকে একটু দেখাতে পারলাম, দেখানোর ইচ্ছা ছিল মনে মনে। তো মোমের আলোয় আমার বাড়ি, আমাদের মন্দির কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।